Reportedly, on July 19, groups of mostly Bangladeshi nationals who live in the UAE carried out peaceful protests in multiple locations across the country in solidarity with the student protesters in Bangladesh. They reportedly বলা হচ্ছে যে on July 19 জুলাইয়ের 9 তারিখ গ্রুপস অফ মোস্ট বাংলাদেশি ন্যাশনালস, মানে যারা বাংলাদেশি ওখানে যারা আন্দোলন করতেছিল, অনেকে যারা যে গ্রুপগুলো আন্দোলন করতেছিল হু লিভ ইন দ্য ইউএই, তা ইউতে যারা আছে তারা কী করতেছে, আন্দোলন করতেছে। তারা যে বাংলাদেশি কখন মানে জুলাইয়ের 19 তারিখ। এরপর দেখেন ক্যারিড আউট মানে হচ্ছে পালন করা, ক্যারিড আউট মানে পালন করতেছিল, মানে চালিয়ে যাচ্ছিল, মিশনগুলো চালিয়ে যাচ্ছিল পিসফুলি শান্তিপূর্ণভাবে। প্রোটেস্ট মানে শান্তিপূর্ণ, তারা কি আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রোটেস্ট মানে হচ্ছে আন্দোলন। ইন মাল্টিপল অনেকগুলা লোকেশন, অনেকগুলো জায়গায় অ্যাক্রস দ্য কান্ট্রি। তারা কি করেছে, যারা বিদেশে আছে তারা সুন্দরভাবে মানে শান্তিভাবে তারা আন্দোলন করে যাচ্ছে পিসফুলি, মানে অ্যাক্রস দ্য কান্ট্রি, সমস্ত দেশের এলাকায় তারা গ্রুপ বেঁধে বা তারা গ্রুপ করে এরকম আন্দোলন করতেছে। ইন সলিডারিটি, যে সহিংসতা হচ্ছে উইথ দ্য স্টুডেন্ট, ছাত্রদের সাথে যে সহিংসতা হচ্ছে, সহিংস অবস্থা হচ্ছে, স্টুডেন্ট প্রোটেস্টার, ছাত্র যে আন্দোলনকারী আছে তাদের উপর যে সহিংস হচ্ছে সেটার প্রতিবাদে ইন বাংলাদেশের যে সহিংসতা একটা গিয়ে হচ্ছে, মানে একটা যে বৈষম্যবিরোধী যে আন্দোলন হচ্ছে সেটা সাপোর্ট করার জন্য, সেটাকে আরও বেগবান করার জন্য, যেন পজিটিভ একটা দিক হয় সেটা বিশ্ববাসীকে দেখার জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল বিদেশের বিভিন্ন জায়গায়। এরপর দেখেন অ্যাট দ্যাট টাইম, ওই সময় স্টুডেন্টস অন দ্য স্ট্রিটস, তারা যখন আন্দোলন করছে বিদেশে, তারা যখন আন্দোলন তখনই তারা বাংলাদেশের স্টুডেন্টরা রাস্তায় ছিল ও বাংলাদেশ ওয়ার বিন মিট উইথ সিগনিফিকেন্ট ভায়োলেন্স, তারা অনেক গুরুত্বপূর্ণ ভায়োলেন্স বা যেগুলো দাঙ্গা হাঙ্গা এরকমই তারা মুখোমুখি হচ্ছিল। তখনই স্টুডেন্ট মানে আন্দোলন চালাচ্ছিল, তারা যখন বিদেশে আন্দোলন করছিল তখন। এবার দেখেন ডিউ টু রেস্ট্রিকশন, দেখেন ডিউ টু মানে হচ্ছে কারণে, রেস্ট্রিক্ট মানে হচ্ছে বাধা। ডিউ টু রেস্ট্রিকশন, বাধার কারণে, কি বাধা, অন দ্য ফ্লো অফ ইনফরমেশন মানে তথ্য প্রবাহের বাধার কারণে এরকম বলা হচ্ছে। কেন, যখন আন্দোলন চলছিল তখন নেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জন্য মানে তথ্য পাওয়া, তারা বিদেশিরা তথ্য তেমন পাচ্ছে না বাংলাদেশ থেকে, ওই জন্য বলতেছে ডিউ টু রেস্ট্রিকশন অন দ্য ফ্লো অফ ইনফরমেশন দ্যাস ইন্ডিভিজুয়ালস ওয়ার কনসার্ন অ্যাবাউট দ্য ফ্লাইট অফ দেয়ার ফেলো কান্ট্রিম্যান। এবং তারা কি করলো, দ্যাস ইন্ডিভিজুয়াল, তারা নিজ থেকে একটা গিয়ে হলো ওয়ার কনসার্ন মানে উদ্যোগ নেওয়া, তারা নিজ থেকে একটা উদ্যোগ নিয়েছে অ্যাবাউট দ্য ফ্লাইট মানে তারা অফ দেয়ার ফেলো ইন্ডিভিজুয়াল অর ফেলো কান্ট্রিম্যান, তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য তারা একটি উদ্যোগ নিয়েছে, মানে এটা তারা বিদেশে কী করবে, প্রতিবাদ করবে। কান্ট্রিম্যান হচ্ছে মানে দেশের মানুষ এরকম। দেয়ার ওন loved ones might have been put in harm's way, তারা বলছে their own loved, মানে তাদের ভালোবাসার মানুষ বা তাদের ভাই ব্রাদার এরকম ones might have been put in harm, তারা সমস্যায় থাকতে পারে, এই যে নেট বন্ধ করে দেওয়া তাদের অবস্থাও কোনো হতে পারে, কারণ আমাদের যে আত্মীয়রা আছে তারাও মানে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে পারে, তারা তাদের বিশ্ববাসী সেটা দেখাতে পারে, মানে এই যে এরকম একটা করুণ অবস্থা হচ্ছে, সেই জন্য তারা আন্দোলন করতেছে। মানে আমাদের এই যে আন্দোলন করতেছে বাংলাদেশে, সেখানে আমাদের কোনো আত্মীয় স্বজন থাকতে পারে, ওই জন্য আমরা আন্দোলন করতেছি কোথায়, বাইরে আসলে সেটা শান্তিপূর্ণভাবে। এরপর দেখেন এরপর দেয়ার ডিসিশন টু পিসফুলি প্রোটেস্ট ওয়াজ পিওরলি মোটিভেটেড বাই দেয়ার ওন কনসিয়াস, মানে এখানে দেখেন ওন কনসিয়াস মানে হচ্ছে মানে ভিতরের যে আবেগটা আছে সেটা নাড়া দিয়েছে, এবং সেটা নাড়া দিয়েছে কারণ নেট বন্ধ করে দিয়েছে, কোনো যোগাযোগ মানে ফ্লো ইনফরমেশন পাচ্ছে না, সেই জন্য তারা নিজ উদ্যোগে ওন কনসিয়াস, তাদের নিজের বিবেকে তারা এটা মোটিভেটেড হয়েছে, তারা মোটিভেটেড হয়েছে এবং তারা পিসফুলি প্রোটেস্ট করেছে, তারা করার জন্য ডিসিশন নিয়েছে এবং করেছে। এরপর দেখেন হিউম্যান, এরপর কী বলা হচ্ছে, হিউম্যান, আমি যদি বলি দ্য হিউম্যান রাইটস ওয়াচ verified 6 videos of the protest, এই যে আন্দোলন করতেছে, আন্দোলন মানে চলতেছে, সেরকম 6টা ভিডিও মানে অবজার্ভ করতে বা দেখেছে কারা,
HRW Human Rights Watch. From these videos, ওই ভিডিও থেকে and others analyzed by the HRW, মানে এই ভিডিওগুলো কী করা হয়েছে, অ্যানালাইজ করা হয়েছে কারা, দ্য হিউম্যান রাইটস ওয়াচ, তারা যে সদস্যরা আছে তারা কী করেছে, তারা সেগুলো অ্যানালাইসিস করেছে, মানে আসলে ওগুলো কীরকম, মানে যে তারা আন্দোলন করছে বিদেশে মাটিতে যেখানে নিষিদ্ধ ছিল, তারপরে তারা কি বেশি লিমিট ক্রস করছে কিনা সেই ভিডিওগুলো দেখছে কারা, এরা HRW, এবং তারা একটা বিবেচনা করতেছে, অ্যানালাইসিস করতেছে বা অ্যানালাইজ করা হয়েছে তাদের দ্বারা। None of the protesters were found, মানে তারা যে found engaging in any violence acts or using language to incite violence, এবং প্রটেস্টার দেখেন, নন অফ দ্য প্রটেস্টার মানে কোনো আন্দোলনকারী ওয়ার ফাউন্ড, পায়নি, তারা পায়নি এনগেজ ইন, অন্তর্ভুক্ত আছে বা ইন এনি ভায়োলেন্স, মানে দঙ্গা হঙ্গা মানে আগুন জ্বালানো এরকম কোনো কিছু করায় এরকম কোনো কিছু পায়নি কারা, ওই যে HRW, তারা তো তদন্ত করতেছে সেটাতে এরকম কোনো কিছু পায় নাই। এরপর হচ্ছে অ্যাক্ট আর ইউজিং ল্যাঙ্গুয়েজ, এবং এমন কোনো ভাষা ইউজ করছে যেটা দেশের বিরুদ্ধে বা দেশ বিরোধী, এরকম কোনো ল্যাঙ্গুয়েজও বয়সও পাওয়া যায় না। ইনসিস্ট মানে যেটা মানে উদ্বেগজনক গালি বা কথা, মানে মিছিল করার সময় বলে না, এরকম কোনো কথাও পাওয়া যায়নি। সো টু গ্র্যান্ট দেম such লং প্রিজন টার্মস উইড বি আনরিজনেবল, এবং তারা কি বলেছে, এই যে এটা হচ্ছে মানে টু গ্র্যান্ট দেম, এবং একটা গ্র্যান্ড প্রকাশ করেছে বা একটা অনুভূতি বা পজিটিভ একটা অনুভূতি প্রকাশ করেছে। সো লং প্রিজন টার্ম উইড বি আনরিজনেবল, মানে এটা গিয়ে প্রকাশ করে মানে এরকম যে মানে লম্বা সময় দেয় তাদেরকে জেলে দেওয়া, সেটা কিন্তু আনরিজনেবল, মানে এটা কোনো যৌক্তিক হয় না, মানে রিজনেবল মানে কোনো অযৌক্তিক, পুরোটাই অযৌক্তিক, তাদেরকে যে লং টাইম বা সেন্টেন্স টু দেওয়া, যাবজ্জীবন দেওয়া, এরকম মানে একদম রিজনেবল হয় না, মানে একদম অযৌক্তিক। অ্যান্ড শাস দ্য HRW আর্গুড, যেহেতু HRW তারা বিতর্ক প্রকাশ করেছে যে লং টাইম যে সেন্টেন্স বা শাস্তি দিয়েছে সেটা তারা বিতর্ক বা আর্গিউ প্রকাশ করেছে। দ্য লং প্রিজন সেন্টার হুইচ অ্যাপিয়ার টু হ্যাভ কাম আপ টার্ন only one season and within 24 raised the concern of the fairness of the judiciary proceeding. এরপর কি দেখা যাচ্ছে দেখেন, এরপর বলা হচ্ছে the UAE could also order that, মানে এই দেশে মানে could also order, মানে ওই আদালতটা আরও নির্দেশ দিয়েছিল যে বা নির্দেশ দিয়েছে order that the defendants মানে যারা বন্দী আছে তারা আসামি বলা হয় should be deported, তাদেরকে পাঠিয়ে বিতাড়িত করা হবে, বিতাড়িত করা উচিত বা করা হবে এরকম। ডিপোর্টার মানে হচ্ছে বিতাড়িত করা বা মানে পাঠিয়ে দেওয়া এরকম। আপন দ্য কমপ্লিশন অফ দেয়ার প্রিজন টার্ম, তাদেরকে যে জেলে দিয়েছে সেগুলো সবগুলো কমপ্লিশন সম্পূর্ণ করে বা সবগুলো অ্যানালাইসিস করে মানে বিবেচনা করে তাদেরকে ডিপোর্টেড আপন মানে তাদেরকে পাঠিয়ে দেওয়া বা তাদেরকে বিতাড়িত করে দেওয়া বা তাদের দেশ থেকে পাঠিয়ে দেওয়া, এটা কিন্তু করা উচিত কারা, ডিপেন্ডেন্টসকে, যারা বন্দী আছে তাদেরকে, মানে এরকম একটা অর্ডার দেওয়া হয়েছে। দ্য ইউএ কুড অলসো অর্ডার, এরকম একটা অর্ডার দিয়েছে। While we accept that, যখন আমরা গ্রহণ করেছি যে দেশ বাংলাদেশিস ব্রোক ইউএস লস, যখন we accept that দেশ বাংলাদেশিস ব্রোক ইউএস, যখন আমরা জানতে পারছি বা শুনতে পারছি বা অ্যাকসেপ্ট করেছি যে বাংলাদেশের মানে এখানে বলা হচ্ছে আমরা মনে করি ওরা হচ্ছে ব্রোক করেছে, যে লসগুলো আছে মানে আন্দোলন করে তারা সেই নিয়মটা ভঙ্গ করেছে, আমরা সেটা মানি বা অ্যাকসেপ্ট করি। We believe that deportation আবার বলা হচ্ছে deportation itself is punishment enough, যদি বাংলাদেশি নাগরিকের যদি ইউ ল যদি ব্রোকন করে বা ভঙ্গ করে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে ডিপোর্টেশন করা বা দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এরকম পানিশমেন্ট দেওয়া, এটা কিন্তু সবচেয়ে না, তাদেরকে এদের লম্বা জেল দেওয়া গিয়ে করা, এটা কিন্তু খুবই অযৌক্তিক, এটা বলা হচ্ছে।